নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি জাস্ট বিন্দাস আছি। তো সকাল সকাল উঠে নতুন একটা জামা পরে রেডি হয়ে গেছি দক্ষিণেশ্বর যাব বলে। বহু অপেক্ষার পর আজকে যাচ্ছি দক্ষিণেশ্বরে পুজো দিতে। প্রতিবার আসে, মানে প্রতি বছর বলি দক্ষিণেশ্বর যাব, কিন্তু আর যাওয়া হয়ে ওঠে না। আজকে হঠাৎ করে বর্দি আর আমি প্ল্যান করে চলে যাচ্ছি দক্ষিণেশ্বর। মানে আমরা যাচ্ছি চারজনে, আমি, বর্দি, মৌলি আর মিঠি। তো চলো যাই, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছি। এখন বাজে ওই 9টা মতন। তো আমরা যেতে যেতে সময় লেগে যাবে প্রায় 11:30 কি 11টা। যদি রাস্তায় জ্যাম না থাকে 11টার মধ্যে পৌঁছে যাব, আর যদি রাস্তায় জ্যাম থাকে একটু তো দেরি হবেই। আজকে বাইরে প্রচণ্ড গরম, যেরকম রোদ উঠেছে সেরকম গরম। আজকে যেহেতু গণেশ চতুর্থীর আগের দিন, তো সব জায়গায় গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে বারাসাত বাজারটার এখানেও সব জায়গায় প্যান্ডেল হয়েছে পুজো হওয়ার জন্য। চলো আবার দক্ষিণেশ্বরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন যেতে যেতে রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। ওই যে কথায় আছে না, যদি মা না চায় তাহলে মায়ের কাছে কখনোই আসা যায় না। বহুবার প্ল্যান করেছি, বহুবার বলেছি যে দক্ষিণেশ্বর যাব, কিন্তু হয়ে ওঠেনি। আজকে মা চেয়েছে বলেই আসতে পেরেছি। তো চলো চলে এসেছি, আর মনটা না প্রচণ্ড খুশি। তো গাড়িটা পার্কিং করি, তারপরে কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এমনও সিচুয়েশন গেছে, দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে বহুবার গেছি, কিন্তু কখনোই মন্দিরে এসে পুজো দেওয়া হয়নি। বহুদিন আগে এসেছিলাম একবার, মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। তারপরের থেকে অনেকবার চেয়েছি যে মায়ের মন্দিরে আসবো, কিন্তু আর আসা হয়ে ওঠেনি। ভেতরেই পার্কিংয়ে গাড়িটা রাখলো, আর এখানে গাড়িটা রাখবে। আর ওই যে 29 যে স্টল দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাব পুজোর ডালা নিতে। তো আমরা তো ওইখানে আগে ফোন করেই এসেছিলাম যে কখন কি পুজো আছে বা কি। তো আমরা পুজো দেব, ডালা নিচ্ছি এখান থেকে। আর পুজোর ডালা নেওয়া হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে। মোবাইলটা তো জমা ছিল, তার জন্য কোনো ভিডিও ফটো কিছুই নিতে পারিনি। তো পুজো দিয়ে সব কিছু গাড়িতে রেখে এখন আমরা এসছি এই পাশে যে ছোট্ট মার্কেটটা আছে এখানটা ঘুরতে। এখান থেকে বদ্দি কিছু কেনাকাটা করলো, আর আমরা এখন ব্রেকফাস্টে করব ঝালমুড়ি আর আলু কাবলি। তো সব কিছু নিলাম, নিয়ে আমরা এখন গঙ্গার পাড়ে যাব। গঙ্গার পাড়ে গিয়ে বসে খাবো। আর যাওয়ার সময় দেখতে পেলাম এখানে মাছগুলো। আগের দক্ষিণেশ্বর আর এখনের দক্ষিণেশ্বরের মধ্যে অনেক পার্থক্য, প্রচুর রেস্ট্রিকশন আর প্রচুর জায়গা আটকা। তো এই জন্যই ওই ভেতরে স্টল যেখানে আছে ওখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে বসবো, বসে ওখানে খাওয়া দাওয়া করব। আর দেখো কি সুন্দর লাগছে না মেঘের সাথে মন্দিরটাকে। প্রথমে গঙ্গার পাড়ে এসে ভাবলাম কি এত ভিড় কেন। তো অনেকক্ষণ পরে বুঝতে পারলাম যে এখানে বান এসেছে, তো সেটা দেখার জন্যই সবাই এত ভিড় করেছে। তো এখানে অনেকক্ষণ গঙ্গার পাড় আটকা ছিল, গঙ্গার এখানে কাউকে আসতে দেয়নি। তো অনেকক্ষণ পরে এখানে আবার নামতে দিচ্ছে। একটু যাই গঙ্গায়, একটু মানে জলে হাত দিয়ে একটু মাথায় গঙ্গার জল দিই, তারপরে আবার গাড়ির কাছে যাবো। গঙ্গার পাড় থেকে ঘুরে এসেছিলাম এখানে, যে মার্কেটটা আছে ওই মার্কেটটায়। বদ্দীপ পাশের বাড়িতে ব্যারেল ভাড়া করে নিয়ে এসছে। মৌলি, তুই সত্যি কথাটা বল, মৌলি ও কি করেছে? এক, ওর হাতেই তো দুটো, তোর হাতে দুটো, মিমের হাতে একটা, আমার হাতে একটা, মিঠুনদার হাতে একটা। কোথায় এগুলো? আমাদের বাড়ির ব্যারেল রে। বদ্দির এবার প্রচুর গঙ্গার জল লাগবে, তার জন্য গঙ্গার জল ভরার জন্য এতগুলো ব্যারেল নিয়ে এসছে। তো একটু ওর পেছনে লাগলাম। তো গঙ্গার জল ভরা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখি
ফাঁকা ফুটো ফুটো। আসার সময় এটা খালি নিয়ে যাচ্ছি, এখন খালি নিয়ে যাচ্ছি। ফুটো ফুটো এটা ফুটো। কি হয়েছে মনা? এবার বল। চারটা তুমি দিয়েছিলাম নৈহাটির মতন, এখান থেকেও জল পড়ে গেছে, কারণ তোমার জারটা ফুটো, আমাদের কোনো দোষ নেই, তাই জারটা এইখানে রেখে আমরা বাড়ি চলে যাচ্ছি। টাটা। দক্ষিণেশ্বরে অনেকক্ষণ ঘোরা হলো, মাকে পুজো দেওয়া হলো, মায়ের দর্শন হলো, গঙ্গার পাড়ে বসা হলো, গঙ্গার জল নেওয়া হলো। তো দক্ষিণেশ্বরের সব কিছু মিটিয়ে এখন আমরা যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। মধ্যমগ্রাম স্টার মলে যাব, ওখানে মৌলি মিঠি কেনাকাটা করবে, আর আমি আর বদ্দি একটু ঘুরে নেবো ওদের সাথে। তো চলো এখন আমরা রওনা দিয়েছি মধ্যমগ্রামের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি মধ্যমগ্রাম স্টার মলে, আর অনেকটাই বেলা হয়েছে। আমরা এখন স্টার মলে ঢুকে ফার্স্টেই যাব ফুড কোর্টে। প্রচণ্ড খিদে পেয়েছে, তো কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা মার্কেটিং করা স্টার্ট করব। মিঠি ফের পেছনে ফের, এবার নামবি কি করে? নাম নাম এবার নাম। হ্যাঁ এবার নাম 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 নাম। তো ফুড কোর্টে ঢুকেই আমরা চলে গেলাম ওয়াও মোমোতে। ওয়াও মোমোতে আমরা অর্ডার দিলাম 4 প্লেট মোমো, 4টে বার্গার, 4টে কোল্ড ড্রিঙ্কস। এইটা খেয়ে দিয়ে নিয়ে আমরা চলে যাব মার্কেটিং করতে। খাওয়া দাওয়া তো কমপ্লিট করে আমরা চলে এসেছি এখন প্যান্টালুন্সে। প্যান্টালুন্স থেকে কিছু দেখাশোনা মানে দেখবো, তারপর ট্রেন্ডস থেকে কিছু দেখবো, দেখে যাব ইউস্টা আর জুডিওতে। সব জায়গা থেকেই দেখবো কোথায় কীরকম কালেকশন আছে। ওদের কেনাকাটা কমপ্লিট, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর রাস্তায় দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, কারণ সামনে মিটিং আর মিছিল হচ্ছে, এই জন্য রাস্তায় এত জ্যাম। সব বয়স্ক লোকরা রাস্তায় মিটিংয়ের জন্য মিছিলের জন্য অনেকক্ষণ আটকে ছিলাম। এখন আমরা এসেছি দত্তপুকুরে। দত্তপুকুরে যে মাটির ঘরগুলো আছে, মানে মাটির জিনিসপত্র বানায় যে জায়গাগুলো, সেখান থেকে একটা গণপতি বাপ্পা নেব। বর্দির বাড়িতে কালকে পুজো, তো বর্দি বাড়িতে প্রতিবারই একটা করে গণপতি বাপ্পা নেয়। ওদের বাড়িতে একটা গণপতি বাপ্পা আছে যেটা সারা বছর পুজো হয়, আর একটা মাটির গণপতি বাপ্পা নেয়, সেটাকে ওরা পুজো করে। এইখানে গণপতি বাপ্পাগুলো এত সুন্দর, দেখে মনে হচ্ছে সব কটা নিয়ে, সেটা তো সম্ভব না, যে কোনো একটা গণপতি বাপ্পাই বাড়ি যাবে। তো বদ্দির পছন্দ করা হয়ে গেছে, আর গণপতি বাপ্পার মুখটা এত সুন্দর, পুরো বাচ্চাদের মতন। সেটাই আমরা প্রথমে দেখেছিলাম, তাও এই দোকানটা ছেড়ে আমরা অন্য দোকানে গেছিলাম। তো ফাইনাল করা হয়েছে এটাই নিয়েছি। এবার আমরা বাড়ি যাব। তো সারাদিন খুব ভালো কেটেছে। আর এই যে গপ্পু সোনাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দক্ষিণেশ্বরে ছিল, এত ভালো লেগেছে তাই একটা ছবি তুলে নিয়েছি। চলো আজকের দিনটা তো দারুণ মজা করে কাটালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।